হ্যাঁ। এলাকার অধীনে নিরাপদ স্থান এবং স্কুল বা এই ধরনের যে কোনো প্রতিষ্ঠান যেগুলো থাকে সেখানে আমরা বৌদ্ধ এলাকাতে যে সমস্ত জায়গা আমাদেরকে কেউ হিন্ডারেন্স করবে না বা আমাদের যে কার্যক্রম আছে সেখানে কোনো ধরনের সমস্যা হবে না, সেই সমস্ত জায়গাতে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদগুলো করি এবং তাদের সুস্থতা নিরূপণের জন্য আমরা তাদের শারীরিক কন্ডিশনটা আমরা জানার চেষ্টা করি। বেশ কিছুদিন ধরেই আমাদের যে সীমান্তবর্তী এলাকাগুলোতে টহল জোরদার করেছিলাম সম্ভাব্য পুশিংকে কেন্দ্র করে। এটা আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমেই যে আমাদের দুই দেশের মধ্যে যে চুক্তি আছে সেই চুক্তির মাধ্যমেই এই বিষয়গুলা আসলে সুরাহা করা উচিত। আমাদেরকে চিঠিপত্রের মাধ্যমে পত্রালাপ হবে এবং আমাদের দুই দেশের সমঝোতার মাধ্যমেই যদি আমাদের কোনো অবৈধভাবে কোনো আমাদের নাগরিক অন্য কোথাও যেয়ে থাকে, সীমান্তের ওপারে যেয়ে থাকে, সেটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে হওয়াটাই আমি যুক্তিযুক্ত মনে করি। জোরদার করেছি আমরা প্রতিটি জায়গায় সম্ভাব্য যে আমাদের পুশিনের জায়গাগুলো, যে জায়গাগুলোতে পুশিন হতে পারে ওই জায়গাগুলোতে আমাদের টহল কার্যক্রমকে আরও জোরদার করেছি।